আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গ মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর কারখানার জন্য জমি ইতিমধ্যে প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের 1 দফার এবং জম্মু ও কাশ্মীরে 3য় তথা শেষ দফার ভোটের জন্য জোরদার প্রচার শুরু হয়েছে। কেন্দ্র ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সংশোধন করে ন্যূনতম মজুরির হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকর হবে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুনেতে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেন। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আওতায় প্রায় 130 কোটি টাকা ব্যয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারগুলি পুনে, দিল্লি এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণা সুবিধার্থে কাজে লাগানো হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরম রুদ্র সুপার কম্পিউটার এবং HPC ব্যবস্থা কম্পিউটিংয়ের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ডিজিটাল বিপ্লবের যুগে কম্পিউটিং সক্ষমতা জাতীয় সক্ষমতার বিকল্প হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আজ ভারতের এক মহান সাফল্যের দিন। साइंस और टेक्नोलॉजी की दुनिया में भारत के लिए एक बहुत बड़ी उपलब्धि का दिन है। 21वीं सदी का भारत कैसे साइंस और टेक्नोलॉजी और रिसर्च को प्राथमिकता देते हुए आगे बढ़ रहा है। आज का भारत संभावनाओं के अनंत आकाश में नए अवसरों को तराश रहा है। শ্রী মোদী বলেন, সেমিকন্ডাক্টর উন্নয়নের একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। এজন্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন চালু হয়েছে, যার ইতিবাচক ফলাফল দেশ প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলছে, যা বিশ্ব সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে। এই বিপ্লবে ভারতের অংশীদারিত্ব বিট বা বাইটে হওয়া উচিত নয়, বরং টেরাবাইট ও পেটাবাইটে হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বপ্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভর হওয়া। ভারত প্রযুক্তির সাহায্যে বিশ্ব ও মানব জাতির ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং গগনযানের মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রস্তাবিত সেমিকন্ডাক্টর কারখানার জন্য জমি ইতিমধ্যে প্রস্তুত। প্রাথমিকভাবে ওই সংস্থা একটি জমি পছন্দ করেছে বলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি আজ নবান্নে কলকাতায় নবনিযুক্ত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে সেমিকন্ডাক্টর শিল্পের হাব হিসেবে গড়ে তোলার জন্য বহুদিন ধরেই চেষ্টা চলছে। ঘোষিত প্রকল্পটির জন্য রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এবং তথ্য প্রযুক্তি দপ্তর বহুদিন ধরে ওই সংস্থার সাথে আলোচনা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় কারখানা তৈরির ঘোষণা সেই চেষ্টারই সুদূর প্রসারী ফল বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, তেমনি এ রাজ্যের যুব সম্প্রদায়ের মেধাশক্তিকে সম্পূর্ণভাবে কার্যকরী করা যাবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন। আগামী বছরে 5 এবং 6 ফেব্রুয়ারি পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে। তার আগে বিনিয়োগকারী মার্কিন সংস্থা ও সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান। মার্কিন কনসাল জেনারেল সঙ্গে এই প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজ্যের সামগ্রিক বিনিয়োগ বান্ধব ভাবমূর্তি তার সামনে তুলে ধরা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। হরিয়ানায় 1 দফার বিধানসভা নির্বাচন এবং জম্মু ও কাশ্মীরে 3য় তথা শেষ দফার ভোটের জন্য জোরদার প্রচার শুরু হয়েছে। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিয়ানার বিজেপি বুথ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার চালাচ্ছে, ফলে রাজ্যের যুবকরা বৈধভাবেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বেকারত্ব ইস্যুতে এনডিএ সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। हमें हरियाणा ऐसा चाहिए जहां बच्चे ना रोएं, जहां पिता अपने बच्चे के गले लग सके, जहां मां ना रोए, और ऐसा हरियाणा कांग्रेस पार्टी आपको देने जा रही है। पहला कदम महिला शक्ति, 2000 रुपए हर महीने महिलाओं को और 500 रुपए का गैस सिलेंडर। किसान को MSP गारंटी करके हरियाणा की सरकार देगी।
এদিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটে সব রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী মঙ্গলবার এই দফায় জম্মু ও কাশ্মীরে 40টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ জম্মুর উধামপুর জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন। তিনি বলেন, সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছে এবং তাদের আর ফিরে আসতে দেওয়া হবে না। বিজেপি সরকারের অধীনে সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। 370 ধারা বিলোপ নিয়ে তিনি বলেন, आजादी के बाद पहली बार जम्मू कश्मीर में एक ऐसा चुनाव होने जा रहा है जिस चुनाव में ना धारा 370 है ना अलग झंडा है। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সদস্য জহর সরকারের ছেড়ে আসা পদে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপূজার পরই পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা উপনির্বাচন হতে পারে। তার সঙ্গেই রাজ্যসভার শূন্য আসনটিতেও ভোট নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। ওই নির্বাচনের দায়িত্ব সামলানোর জন্য আধিকারিকদের তালিকা চেয়ে নির্বাচন কমিশন রাজ্য বিধানসভার সচিবকে চিঠি দিয়েছে। যাবতীয় তথ্য চলতি মাসের মধ্যেই পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার গত 19 সেপ্টেম্বর রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। তার সাংসদ পদের মেয়াদকাল ছিল 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী থেকে। গভীর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষার জন্য ভারত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সীমার বাইরে জীববৈচিত্র্য চুক্তিতে সই করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, মহাসাগরগুলির বৈচিত্র্য রক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া ভারত ও বিবিএনজে চুক্তিতে যোগ দিতে পারে গর্বিত। এর আওতায় দেশগুলির আঞ্চলিক জলসীমার বাইরে সামুদ্রিক জীবন সংরক্ষণ এবং গভীর সমুদ্রকে সুস্থায়ী পদ্ধতিতে ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার পর্যন্ত এটির ব্যাপ্তি হতে পারে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের গভর্নরদের বৈঠকের মাঝে গতকাল সমরকান্দে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মিরজিয়োভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দুদেশের সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রগুলি নিয়ে উজবেক রাষ্ট্রপতি এবং সে দেশের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, কৃত্রিম মেধা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাধারণ মানুষের সুবিধার্থে পরমাণু শক্তির ব্যবহার, স্বাস্থ্য এবং ওষুধ ক্ষেত্র। শ্রীমতী সীতারামন রাষ্ট্রপতি শাফকাত মিরজিয়োভকে জানিয়েছেন, দুদেশের মধ্যে ফিনটেক এবং সীমান্ত পেরিয়ে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু হলে দুদেশের ছাত্র, পর্যটক এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন। অন্যদিকে রাষ্ট্রপতি মিরজিয়োভ বলেছেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে তার দেশ সব রকম সাহায্য করবে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। 1975 থেকে 1990 পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধের পর এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। একই সাথে বাড়িয়ে তুলেছে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলি সহ লেবানন জুড়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর 75টি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। এসব হামলায় এ পর্যন্ত 600 জনেরও বেশি লোক হতাহত হয়েছে এবং প্রায় 90,000 অসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 21 দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে যুদ্ধবিরতির চাপ উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননে পূর্ণ শক্তির অভিযানের নির্দেশ দিয়েছেন। লেবানন সীমান্তের কাছে স্থল অভিযানের অনুকরণে মহড়া চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেবাননের মাটিতে প্রবেশের সম্ভাবনারও ইঙ্গিত দিয়েছেন। কেন্দ্র ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সংশোধন করে ন্যূনতম মজুরির হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকর হবে। সংশোধিত এই হার অনুযায়ী নির্মাণ ও সাফাই ক্ষেত্রে এ গ্রুপের শ্রমিক এবং মাল ওঠানামার মতো অদক্ষ কাজের জন্য মজুরির হার হবে দিনে 783 টাকা। অর্ধ দক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ধরা হয়েছে প্রতিদিনে 868 টাকা করে। অন্যদিকে দক্ষ শ্রমিক এবং অস্ত্রবিহীন নৈশরক্ষী ও প্রহরারত কর্মীদের জন্য দৈনিক 954 টাকা করে মজুরি ধার্য করা হয়েছে। উচ্চ প্রশিক্ষিত দক্ষ শ্রমিক ও অস্ত্রধারী নৈশরক্ষী ও প্রহরারত কর্মীরা দিনে 1035 টাকা করে পাবেন। উল্লেখ্য, দক্ষ, অদক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক এবং ভৌগোলিক এলাকার ভিত্তিতে এ, বি ও সি এই 3 ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে শ্রীকান্ত স্বদেশেরই আয়ুষ শেট্টিকে 21-13, 21-18 হারিয়ে দেন। এদিকে মহিলাদের ডাবলসে তৃতীয় বাছাই গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি রাউন্ড অফ 16 ম্যাচে তাইওয়ানের লিং চিং চুং ও তেং চুং সুংকে 22-20, 21-11 পরাজিত করেছেন।
চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে দিয়েছে। খেলার 39 মিনিটে মোহামেডানের হয়ে জয়সূচক গোল করেন লালরেমসাঙ্গা ফানাই। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3টি পরম রুদ্র সুপার কম্পিউটিং সিস্টেম এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য একটি উচ্চ কার্যকারিতার কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করেছেন। কেন্দ্র ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা সংশোধন করে ন্যূনতম মজুরির হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকর হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।